বার ডাক দেই নাই, 3 বার ডাক দেই নাই, 4 বার ডাক দেই নাই, বান্দা তারে 5 বার ডাক দেই নাই। এ বান্দা আমি কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে দিয়েছি, বান্দা তোরে আমি আল্লাহ দৈনিক দিন 82 বার নামাজের জন্য ডাক দেই। বলেন সুবহানাল্লাহ। 82 বার আমার আল্লাহ যদি নামাজের জন্য ডাক দেয়, আপনি ফজর আসলেন না, আমার আল্লাহ মনে হয় খুশি হবে। জোহরে আসলেন না, আমার আল্লাহ মনে হয় খুশি হবে। আসরে আসলেন না, আমার আল্লাহ মনে হয় খুশি হবে। মাগরিবে আসলেন না, আমার আল্লাহ মনে হয় খুশি হবে। এশারও আসলেন না, আমার আল্লাহ মনে হয় খুশি হবে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাক দিয়েছেন কে? আল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাক দেয়, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে একবারও আল্লাহর ডাকে সাড়া না দেয়, আপনারা বলেন আমার আল্লাহ খুশি হবে না বেজার? এই জোরে বলেন, খুশি হবে না বেজার? বেজার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে দৈনিক 5 বার ডাক দিলাম। বান্দা তুই ফজর আসলি না, আমি আল্লাহ যে ফেরেশতা নিযুক্ত করছি তারা আমলনামায় গুনাহ লেখার জন্য, ফেরেশতারা গুনাহ লেখে নাই রে বান্দা। আমি আল্লাহ অপেক্ষা রইলাম, বান্দা এ ফেরেশতারা দেখ আমার বান্দা জোহর আইসা আমার ডাকে সাড়া দেয় কিনা। এ বাবা, কথাটা বোঝানোর জন্য বলি, একটা ছেলেকে আপনি মাদ্রাসায় পড়ান অথবা একটা মেয়েকে আপনি স্কুলে পড়ান, দৈনন্দিন উস্তাদ টিচার যারা স্যার আছে তারা হাজিরা ডাকে কি ডাকে না? বলেন হাজিরা ডাকে কি ডাকে না? যেই ছেলেটা প্রথম শ্রেণীতে পড়ে তারও হাজিরা হয়, যেই ছেলেটা মেট্রিক পড়ে 8-এ পড়ে তারও হাজিরা হয়। ক্লাসের ভিতরে যদি ওই ছেলেটা উপস্থিত না হয়, পরের দিন ছেলেটা স্কুলে জরিমানা দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার সন্তানকে দিয়ে তুমি ধারণা নাও, তোমার সন্তানকে দিয়ে তুমি বুঝো। তোমার সন্তানকে তুমি স্কুলে পাঠাইলা, স্কুলে যদি হাজির হয় তাহলে যেমন তার কোনো জরিমানা হয় না, স্কুলে হাজির হওয়ার কারণে জরিমানা হয় না। আর যেই ছেলেটা স্কুলের সময় মতো হাজির না হলো, পরের দিন তার থেকে জরিমানা হয়। এই জরিমানা বাবার থেকে মা থেকে সন্তান নিয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমারও দৈনন্দিন তোমাদের সাথে হাজিরা হয়। এ বান্দা ফজরের আজান যখন হয়, ফজরের সময় একটা হাজিরা হয়।